যমুনার একুদহি কালিয়নাগ তাহা রহে, যার বিষ জল দহন সমান। তাহার উপরে বাই পাখি যদি উড়ে যায়, তবে মন পাখি ত্যাজিয়া পড়ে। এই কালিদহটা এমন দহ, এই কালিদহের উপরে দিয়ে যদি কোনো পাখি উড়ে যায়, ও মামা, কালিদহের উপরে দিয়ে যদি কোনো পাখি উড়ে যায়, ওই কালিদহের বাতাস লেগে পাখিটা প্রাণ ত্যাগ করে জলে পড়ে যায়। আর যেই না জলে পড়ে যায়, কালিয়নাগ সেটাকে আহার হিসাবে গ্রহণ করে। এইভাবে কালিয়নাগ সারা বৃন্দাবনকে একদম বিষাক্ত করে তুলেছে। আর ওই কালিদহের আশেপাশটা কেমন জানো? বৈষ্ণব পদকর্তা ওই কালিদহের আশেপাশের বর্ণনা করতে গিয়ে বললেন, কি বললেন গো? স্থাবর জঙ্গম তারা খুলে মনে আছে ওই বিষ জলে ওই বিষ জলে বাতাস কালিদহটা এমন, কালিদহের আশেপাশে বৃক্ষলতা কীট পতঙ্গ পশু পাখি কেউ বেঁচে নেই। তবে একজন কিন্তু মাথা উঁচু করে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে, তবে সে কোনো মানুষ নয়, একজন বৃক্ষ। তার নাম কি? কেলি কদম্ব বৃক্ষ। আর সেই কেলি কদম্ব বৃক্ষ এখনো পর্যন্ত মাথা উঁচু করে ওই কালিয়দমন ঘাটে এখনো পর্যন্ত রয়েছে। আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে বাবা, যে কালিদহের বিষ জল সবাইকে মেরে ফেলেছে, কিন্তু ওই বৃক্ষটাকে কিছু করতে পারেনি কেন? কি তাই তো? সবাইকে মেরে ফেলেছে, কিন্তু ওই বৃক্ষটাকে কিছু করতে পারেনি কেন? না, এই ঘটনা শুনতে হলে আমাদেরকে একটু শুনতে হবে। পুরাণে বর্ণিত মহামুনি কশ্যপের 11 জন ভার্যা ছিলেন, 11টা স্ত্রী। তো এই 11 জন স্ত্রীর মধ্যে সবার বড় ছিল কদ্রু, আর সবার ছোট ছিল বিনীতা। তা এই কদ্রু মানে সবার যে বড় ছিল, এই কদ্রু বিনীতাকেও দু চোখেও সহ্য করতে পারত না। তার সমস্যাটা হলো কি দিয়ে? একদিন বিনীতা মানে যে সবার যে ছোট ছিল, সেই বিনীতা একদিন জানালা দিয়ে দেখতে পেল যে একটা শ্বেত রঙের অশ্ব মানে সাদা রঙের ঘোড়া মাঠে চড়ে চড়ে ঘাস খাচ্ছে। আর যেই না মাঠে চড়ে চড়ে ঘাস খাচ্ছে, সঙ্গে সঙ্গে বিনীতা কি করেছে? বড় দিদি কদ্রুকে ডেকে বলছে, ও দিদি, দিদি দেখবে এসো, দেখবে এসো, ওই দেখো কত সুন্দর একটা সাদা রঙের ঘোড়া মাঠে চড়ে চড়ে ঘাস খাচ্ছে। তা কদ্রু এসে দেখতে গেল সত্যি সত্যি একটা সাদা রঙের ঘোড়া মাঠে চড়ে চড়ে ঘাস খাচ্ছে। কিন্তু মাগো, ওই যে একটু আগে বললাম কদ্রু বিনীতাকে দু চোখেও সহ্য করতে পারে না। তা কদ্রু মনে মনে চিন্তা করছে যে বিনীতা যেহেতু ঘোড়াটাকে সাদা রঙের বলেছে, তো আমাকে তো ঘোড়াটা সাদা রঙের বললে চলবে না, তাহলে আমাকে বলতে হবে কি? ঘোড়াটা কালো রঙের ঘোড়া। তা কদ্রু এসে বলছে, এই বিনীতা, এই বয়সে চোখের মাথা খেয়েছিস? একটা জল জ্যান্ত একটা কালো রঙের ঘোড়াকে তুই সাদা বানিয়ে দিলি? হ্যাঁ, চোখের মাথা খেয়েছিস? বিনীতা বলছে, কি বলছো কি দিদি?
আমি দেখতে পাচ্ছি ওটা একটা সাদা রঙের ঘোড়া, আর তুমি কিনা বলছো ওটা কালো রঙের ঘোড়া। কি বললি? আমার মুখের উপর মুখ লাগাস, আমার সঙ্গে তর্ক করছিস? আমি তো বলছি ওটা কালো রঙের ঘোড়া, তো কালো রঙের ঘোড়া। কি বলছো? আমি দেখতে পাচ্ছি ওটা একটা সাদা ঘোড়া, আর তুমি কিনা বলছো ওটা একটা কালো রঙের ঘোড়া। আবার তুই আমার মুখের উপর মুখ করছিস, আবার তুই তর্ক করছিস। যেই না বলেছে বিনিতা বলে উঠলো, বেশ দিদি, আজ থেকে আমি তোমার মাথায় হাত রেখে আমি প্রতিজ্ঞা করলাম, ঘোড়াটা যদি কালো রঙের ঘোড়া হয়, আজ থেকে আমি তোমার কাছে সারা জীবন দাসী বৃত্তি করব। যেই না বলেছে কদ্র বলে উঠলো, বিনিতা আমিও তোর মাথায় হাত রেখে আমি প্রতিজ্ঞা করছি, ঘোড়াটা যদি সাদা রঙের ঘোড়া হয়, আজ থেকে আমিও তোর কাছে দাসী বৃত্তি করব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের এবং বাবারা, আচ্ছা বলুন তো ওটা আসল কি রঙের ঘোড়া ছিল? সাদা রঙের ঘোড়া ছিল। বিনিতা বলেছে সাদা, কিন্তু কদ্র বাবা কি বলেছে? কালো রঙের ঘোড়া। তা কদ্র মনে মনে চিন্তা করলো যে আমি তো বলে ফেলেছি ওটা একটা কালো রঙের ঘোড়া, কিন্তু ওটা তো সত্যি সত্যি সাদা ঘোড়া, আমি বলে ফেলেছি কালো, কি করব? তা এই যে কদ্র, তার আগে একটু জানতে হবে কথা। এই যে কদ্র, এই কদ্র ছিলেন নাগবংশের মাতা। নাগবংশের মাতা ছিলেন এই কদ্র। 60,000 নাগবংশের মাতা কদ্র। আর বিনিতা তখনো পর্যন্ত কোনো সন্তান প্রসব করেনি, মাত্র 2টি ডিম্ব প্রসব করেছে। আর সেই ডিম্ব থেকে কোনো সন্তান জন্ম হয়নি। তাই একদিন কদ্র কি করেছে, তারা সন্তানদেরকে স্মরণ করলেন, মানে সাপেদেরকে ডাকলেন। আর যেই না সাপেদেরকে ডেকেছে, সমস্ত সাপ এক জায়গায় এসে হাজির। সাপেরা এসে বলছে, বলো মা তুমি আমাকে ডাকলে কেন? বলে, বাবা ওই যে দেখতে পাচ্ছিস একটা সাদা রঙের ঘোড়া। বলে, হ্যাঁ মা দেখতে পাচ্ছি। বলে, না 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 না, ওটা সাদা রঙের বললে চলবে না, তাহলে ওটা বলতে হবে ওটা একটা কালো রঙের ঘোড়া। বলে, আরে তুমি কি বলছো? জল জ্যান্ত একটা সাদা রঙের ঘোড়াকে আমি কালো বলবো কেমন করে? বলে, এই জন্যই তো তোদের ডাকলাম, এই জন্যই তো তোদের ডাকলাম। বলে, আমাদের উপর কি করতে হবে? বলে, শোন, তোদের মধ্যে যে সবচাইতে কালো কালো সাপগুলো রয়েছে, ওই কালো কালো সাপগুলো গিয়ে ওই ঘোড়াটার গায়ে এমন ভাবে জড়িয়ে পেঁচিয়ে থাকবি যেন দূর থেকে দেখলে মনে হয় ওটা একটা সাদা রঙের ঘোড়া নয়, ওটা একটা জলজ্যান্ত কালো রঙের ঘোড়া। যেই না আমার কথা বলেছে, সাপেরা গিয়ে কি করেছে, ওই কালো কালো সাপগুলো গিয়ে ঘোড়াটার গায়ে এমন ভাবে জড়িয়ে পেঁচিয়ে রইল। কদ্র বিনিতাকে ডেকে দেখিয়ে দিল, ওই দেখ বিনিতা, তুই যে ঘোড়াটাকে সাদা বলেছিলি ওটা সাদা রঙের ঘোড়া নয়, ওটা একটা জলজ্যান্ত কালো রঙের ঘোড়া। দেখো, ছলে বলে কলে কৌশলে আজকে কদ্র বিনিতাকে হারিয়ে। সেই দিন থেকে বিনিতা কদ্রুর কাছে সারা জীবন দাসী বৃত্তি করতে লাগলো। একদিন বিনিতা মনের দুঃখে ঘরের ভেতরে বসে থাকছে, প্রভু আজ যদি আমার একটা সন্তান থাকতো, হয়তো আমার মনের দুঃখটা একটু হলেও বুঝতো। আর তখনো পর্যন্ত বিনিতা কোনো সন্তান প্রসব করেনি, মাত্র 2টি ডিম্ব প্রসব করেছে। সেই ডিম্ব থেকে কোনো সন্তান হয়নি। দিন যায়, মাস যায়, বছর। একদিন বিনিতা মনের দুঃখে তার একটা ডিম্বকে নিয়ে অকালে মাটিতে আছাড়, যেই না আছাড়ে নিয়ে ফেলেছে, সেই ডিম্ব থেকে অর্ধ শরীর নিয়ে জন্ম হলো অরুণী। অরুণ জন্মগ্রহণ করে বলছে, তুমি আমায়
অসুস্থ শরীর নিয়ে এই জ্বালানি আমি কোথায় যাব? বলো মা, আমি কোথায় যাব? অরুণ, বিধান দেওয়ার মালিক তো আমি নই। তুমি তোমার পিতার কাছে গিয়ে বিধান দাও। অরুণ পিতার কাছে যাবার আগে বলেছিল, বাবা তুমি যেমন অকালে ফাটিয়ে জন্ম দিয়েছ, ঠিক তেমনি ভাবে তোমার যে দ্বিতীয় ডিম্বটা রয়েছে ওকে তুমি অকালে ফাটিও না, কারণ ওর থেকে যে জন্ম নেবে তার নাম হবে গরুর, আর সেই তোমাকে দাসী বৃত্তি থেকে মুক্ত করবে। দেখতে দেখতে বিনিতার দ্বিতীয় ডিম্ব ফেটে জন্ম হলো মাতৃভক্ত গরু। আর গরুর জন্মগ্রহণ করে একদিন মায়ের কাছে বসে বসে মায়ের সমস্ত দুঃখের কথা শুনতে লাগলো। সমস্ত দুঃখের কথা শুনে গরুর বলে উঠল, মা তুমি কি তাহলে কোনোদিন দাসী বৃত্তি থেকে মুক্তি পাবে না? গরুর কতরুর কাছে গিয়ে বলছে, বড় মা গো, তুমি কি পারো না বড় মা আমার মাকে দাসী বৃত্তি থেকে মুক্তি দিতে? তুমি কি পারো না? বলো না মা, তুমি কি পারো না? গরুর, পারি রে গরুর পারি, যদি তুই আমার একটা কাজ করে দিতে পারিস। বলে কাজ? কি কাজ করতে হবে? বলে গরুর, তোকে যে একবার স্বর্গে যেতে হবে। বলে স্বর্গ কেন? আমি আমার মায়ের সুখের জন্য আমি নরকেও পর্যন্ত যেতে রাজি। বলো মাই কি করতে হবে? বলে গরুর, স্বর্গে আছে অমৃতের ভান্ডার, আর তুই যদি আমায় অমৃতের ভান্ডার এনে যদি আমাকে দিতে পারিস তবেই আমি তোর মাকে দাসী বৃত্তি থেকে মুক্তি। আর যেই না বলেছে সঙ্গে সঙ্গে গরুর কি করেছে? স্বর্গে চলে গেছে। আর স্বর্গে গিয়ে গরুরের সঙ্গে যুদ্ধ হচ্ছে ইন্দ্রের। আর ইন্দ্রের সঙ্গে যেই না গরুরের যুদ্ধ হচ্ছে, সঙ্গে সঙ্গে ইন্দ্রদেব পরাজিত হয়ে। যেই না ইন্দ্রদেব পরাজিত হয়েছে, সঙ্গে সঙ্গে ইন্দ্রদেব গরুরের কাছে এসে বলছে, গরু তুমি সত্যি করে বলো তো গরুর, তুমি যে এই অমৃতের ভান্ডের জন্য তুমি আমার সঙ্গে যুদ্ধ করছো, আচ্ছা বলো তো গরুর, এই অমৃতের ভান্ড নিয়ে তুমি কি করবে? যেই না বলেছে সঙ্গে সঙ্গে গরুর সমস্ত ঘটনা ইন্দ্রদেবকে খুলে বলল। আর যেই না ইন্দ্রদেবকে খুলে বলেছে, ইন্দ্রদেব বলল, গরুর তুমি কি একবারের জন্য ভেবে দেখেছো এই অমৃতের ভান্ড যদি সাপেরা যদি একবার পায়, তুমি ভাবতে পেরেছো এই সারা পৃথিবীটা সাপেদের রাজত্ব হচ্ছে? তুমি কি চাও এই সারা পৃথিবীটা সাপেদের রাজত্ব হয়ে যাক? বলে না, তাহলে কি করব? বলে শোনো, এই অমৃতের ভান্ড নিয়ে গিয়ে তুমি কুশের আসনের উপর রাখবে আগে, তারপর তুমি তোমার মাকে দাসী বৃত্তি থেকে মুক্ত করবে। তারপর আমার ছেলে জয়ন্ত, ইন্দ্রের ছেলের নাম জয়ন্ত, আমার ছেলে জয়ন্ত গিয়ে অদৃশ্য অবস্থায় ওই অমৃতের ভান্ড স্বর্গে নিয়ে চলে আসে। আর যেই না বলেছে সঙ্গে সঙ্গে গরুর কি করেছে? ওই অমৃতের ভান্ড স্বর্গ থেকে নিয়ে আসছে বাবা। আর ওই স্বর্গ থেকে নিয়ে আসবার সময় ওই যে বৃন্দাবনে কেলি কদম গাছ, ওই কেলি কদম বৃক্ষের উপর মাত্র 2 দণ্ডকাল বসে বিশ্রাম নিয়েছিল। আর ওই যে বিশ্রাম নিয়েছিল সেই অমৃতের ভান্ড থেকে কিছুটা অমৃত ওই বৃক্ষের মধ্যে পড়ে যায়। আর যেই না বৃক্ষের মধ্যে পড়ে যায়, সেই থেকে ওই কেলি কদম বৃক্ষ অমর হয়ে গেছে। নিতাই গৌর হরি হরি। আর এদিকে কি হয়েছে? সকারা ঘুরতে 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 একদম ওই কেলি কদম বৃক্ষটার কাছে এসেছে। আর যেই না কেলি কদম বৃক্ষের কাছে এসেছে, সঙ্গে সঙ্গে দেখতে পেল যমুনা।
আর যেই না যমুনা দেখতে পেয়েছে সকারা 7-5 চিন্তা না করে অমনি অঞ্জলি পূর্ণ করে যেই না জল পান করেছে অমনি প্রাণে জ্বলে যায়। ওরে কানাই রে ওরে ভাই কানা কি হলো রে ভাই কি হলো এলাম যমুনার শীতল জল পান করবো বলে আর আর এসে কি আমরা ভুল করে বিষ জল পান করে ফেলেছি। চারিদিকে যেন কেমন অন্ধকার হয়ে আসছে কি জ্বালা রে আর পাচ্ছি না কানাই আর পাচ্ছি না চারিদিকে যেন কেমন অন্ধকার হয়ে আসছে কানাই। সকারা যেই না বিষ জল পান করেছে ভুল করে ছুটতে ছুটতে কোনো শাখা দিলে কারো অর্থ দেহ তীরে কারো অর্থ দেহ তীরে একে একে বিষের ভারে সবাই টলে টলে মরতে লাগলো। বরাবর শাখা মতো বাঙ্গালে ছুটতে ছুটতে গিয়ে আর যেতে পারলেন না আপনি বালুকার আপনি মুখ ফুটে বললেন অমনি বালুকার উপরে মুখ থুপড়ে পড়ে অঙ্গুলি দিয়ে ভগবানের ছবিটাকে অঙ্কিত করে বলছে ভাই কানাই রে কানাই ছেলেবেলা থেকে তোকে বন্ধু বলে ভেবেছি সকলে বলে আমি নাকি তোর অন্তরঙ্গ সখা আমি নাকি তোর প্রাণের সখা কিন্তু দেখ না রে ভাই আজকে মৃত্যুকালে তোকে একবারে শেষের দেখাটা দেখে মরতে পারলাম না। আজকে না দেখে তোকে মরতে হচ্ছে রে ভাই। তবে ভাই রে শুনেছি মরণের কালে যদি কেউ তোর বদনে দেখে মরতে পারে সে নাকি পরজন্মে তোরে পায়। তাই আজ মৃত্যুকালে তোকে প্রাণ ভরে ডাকছি ভাই রে একবারে দাঁড়াই আমার আখির আগে ভাই কানাই রে একেবারে দাঁড়ায় এই আখির আগে ওরে ভাই কানাই রে ভাই রে একবারে দাঁড়ায় আমার আখির আগে এই আখির আগে তোর বদন দেখতে দেখতে তোর বদন দেখতে দেখতে আমি মরে যাব একেবারে দাঁড়ায় ভাই কানাই রে এই আখির আগে তোর বদনে দেখিতে দেখিতে মরে যাব একবারে দাঁড়ায় দাঁড়ায় আখির আগে ভাই কানাই রে শুনেছি মরণের কালে যদি কেউ তোর বদন
নাকি পর জন্মে আবার তোরে তবে এ জন্মে পেলাম বটে তবে সব মিটল না যদি তোর বদল দেখি আমি মরতে পারি কানা আমি পর জন্মে তোরে জন্মে তোরে পাব আমি পর জন্মে আমি তোরে পাবো আমি বড় জনমে তোরে পাবো যদি তোর বদন দেখা আমি মরতে পারি কানাই আমি পর জন্মে তোরে পাবো যদি তোরে বদন দেখিতে দেখিতে আমি মরে যাব কানাই জীবনের দাঁড়ায় আমার পর জন্মে তোরে পাবো তোরে তোর বদন দেখতে দেখতে আমি মরে যাব একবারে দাঁড়াই আমার আখির আগে তোর বদন দেখতে দেখতে কানাই রে আমি মরে যাব আমার এই জন্মে সব মিটল না পর জন্মে তোরে পাবো আমার এই জন্মে এমন সময় কোন সভা তীরে কোন সভা তীরে একে একে বিষের ভারে সবাই টলে টলে মরতে লাগলো আর এদিকে অন্তর্যামী ভগবান অন্তরের কথা জানতে পারল আর যেই না গোবিন্দ সখাদের অন্তরের কথা জানতে পেরেছে এমন সময় গোবিন্দ মানে বিলম্ব না করে ছুটতে ছুটতে সখাদের কাছে এসেছে আর যেই না সখাদের কাছে এসেছে এই সুদাম এই সুদাম তোরা কেউ কথা বলছিস না কেন আরে আরে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাবারা ভগবান দেখলেন কারো দেহে আর যে দেহে প্রাণ থাকে না সে দেহ কি আর কথা বলে ভগবান দেখলেন কারো দেহে প্রাণ নেই কি করবে সঙ্গে সঙ্গে আচ্ছা বলুন এ জগতে ভগবান যদি কাউকে মারে কারো সাধ্য আছে তাকে বাঁচাবে আর ভগবান যদি কাউকে বাঁচায়
এ জগতে কারো সাধ্য আছে তাকে মারতে পারে? তাই সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার তার ঐশ্বরিক ক্ষমতা প্রকাশ করলেন। সৃষ্টির স্থিতি প্রলয়ের মালিক তিনি। সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার কি করলেন? অমৃত বর্ষণ বৃষ্টি দ্বারা সবার প্রাণ বাঁচাইল। প্রাণ ফিরবে সকাল কানাই কানাই বলে নাচিতে লাগিল। সকালে সবাই যেই না প্রাণ ফিরে পেয়েছে, এমন সময় সকালে সবাই চিৎকার করে বলছে, ওরে কানাই, বৃন্দাবনে আমরা তোর অনেক ক্ষমতার কথা জেনেছি, কিন্তু তুই যেমন মোরা বাঁচানোর মন্ত্র জানিস এটা তো আমরা জানতাম না ভাই। তাই আজ থেকে আমরা বৃন্দাবনের পথে পথে গিয়ে বলবো, ওগো ব্রজবাসী, আজ থেকে আর তোমাদের আর কোনো ভয় নাই, কারণ আমাদের ভাই কানাই পেয়েছে। আর যেই না প্রাণ ফিরে পেয়েছে, এমন সময় শ্রীরাম বলছে, এই কানাই কানাই, আমি প্রাণ ফিরে পেয়েছি। গোবিন্দ বলো, জনিতাই রাধে, একটু সাউন্ডটা ইনপুটটা একটু বাড়াও, কমে যাচ্ছে। জনিতাই রাধে রাধেশ্যাম, ব্যাটারিটা চেঞ্জ করে দাও। গোবিন্দ বলল, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা তো সবাই বেঁচে গেছিস, তবে কালিও নাগকে আজকে আমি উচিত শিক্ষা দেব। এই বলে গোবিন্দ মানে কি করেছে জানো? ধীরে ধীরে করে যেই না যমুনার দিকে যাবে, এমন সময় শ্রীরাম এসে গোবিন্দের হাত ধরে বেঁধে দিয়েছে, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? বলে, কেন? ওই বেটা কালিও নাগকে মারবার জন্য যাচ্ছে। বলে, তোর সাহস তো কম নয়, যে কালিদহের বিষ জল পান করে আমরা মরে গিয়েছিলাম, আর তুই কিনা যাচ্ছিস ওই কালিদহের অধিপতি কালিও নাগকে মারবার জন্য, তাকে দমন করবার জন্য। হ্যাঁ রে ভাই, এই ভুলটা তুই করিস, কারণ তোর যদি কিছু হয়ে যায় আমি মাকে গিয়ে কি জবাব দেবো বল ভাই? তাই বলছিলাম কি ভাই, তুই যাস। কিন্তু ভগবান কেন শ্রীরামের কথা শুনবে? ভগবান শ্রীরামের কথাকে অবজ্ঞা করে সঙ্গে সঙ্গে গোবিন্দ মানে কি করলেন? ওই যে কেলি কদম্ব গাছ, ওই কদম গাছে গোবিন্দ মান উঠেছে। আর কদম গাছে উঠে গোবিন্দ মানে কি করলো গো? বলি, দেখি যদু নন্দন দুষ্ট দর্প বিনাশ, দেখি যদু নন্দন দুষ্ট দর্প বিনাশ, বলি উঠিলাম
বলি তাহারও পরে চড়ি ঘনমাল সাথে মারি ওই তাহারও পরে চড়ি ঘনমাল সাথে মারি। আস্তে 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 কি বলেন মায়েরা? তাহার উপরে চড়ি ঘন মাল শাট মারি। ঘন মাল শাট মানে বোঝেন? এটা হচ্ছে ধুতি পরার এক ধরনের রীতি। বাঙালি মতে বাবারা দেখবেন তিন ধরনের ধুতি পরে। একটাকে বলে ফুল কোঁচা। কেমন না ধুতিটা যখন পরবে দেখবেন ওই যে ধুতির কোঁচাটা নিচের দিকে লুটিয়ে লুটিয়ে যায়, যায় না? এমন মাটির সঙ্গে লুটিয়ে লুটিয়ে যায় না? তো সেটাকে বলে ফুল কোঁচা। আর একটাকে বলে কোল কোঁচা। সেটা কেমন না নতুন জামাইরা দেখবেন এমন ধুতি পরে। ওই নতুন জামাইরা যখন শ্বশুর বাড়িতে যায় না, যখন বিয়ে করতে যায়, ওই যে ধুতির কোঁচাটা, ওই ধুতির কোঁচাটাকে নিয়ে পাঞ্জাবির পকেটের ভিতরে পুরে দেয় না, এমন করে না? এটাকে বলা হয় কোল কোঁচা। আর একটাকে বলে মাল কোঁচা। তো এই ধরনের ধুতি পরলে নিজেকে একটু আটসাট বলে মনে হয়, যখন যুদ্ধ করতে হয়। তা গোবিন্দ সেটা কেমন করে পড়তে হয় একটু বলে দিই না। ধুতির কোঁচাটাকে নিয়ে কোমরের কাছ দিয়ে বেরিয়ে দিয়ে শক্ত করে একটা গিট দেয়, তো সেটাকে বলা হয় মাল কোঁচা। তা গোবিন্দ মানে কি করেছে? ওই কালি কদম্ব বৃক্ষের উপরে উঠে গোবিন্দ মানে কি করলেন গো? বলি দেখি যদু তাহারও পরে চড়ি ঘনমাল সাথে মারি। তাহারও পরে চড়ি ঘনমাল সাথে মারি। বলি ঝাঁপে দিলাম কালি দহের জলে গো। বলি ঝাঁপে দিলেন কালি দহের জলে। ঝাঁপে দিলে কালি দহের জলে গো, ঝাঁপে দিলে কালি দহের জলে। যেই না গোবিন্দ আমার কালী দহের জলে ঝাঁপ দিয়েছে, ফোনা বিস্তার করে এসেছে কে? ফোনা বিস্তার করে কালিও নাগ ছুটে এসেছে। তবে বাবা